১৯৮১ সালের ৩০শে মে ভোরে চট্টগ্রামে এক সাময়িক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর পর একের পর এক ঘটনা ঘটতে থাকে, যার মাধ্যমে কয়েক মাসের মধ্যেই নাটকীয়ভাবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। এর মধ্যে হত্যাকাণ্ডের দিন থেকে পরবর্তী ৭ দিন সবচেয়ে ঘটনাবহুল এবং তাৎপর্যপূর্ণ ছিল মনে করেন অনেকে। ঘটনার আগের দিন অর্থাৎ ১৯৮১ সালের ২৯শে মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২ দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন। পরিকল্পনা অনুযায়ী প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান জিয়াউর রহমান। এর কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ৩০শে মে সকালে রেডিওতে প্রথমবারের মতো জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তখনকার পত্র-পত্রিকায় খবরে বলা হয়েছে যে অন্যান্য দিনের মতন সেদিনও চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সকাল ৭টায় সংবাদ সম্প্রচার শুরু হয়। কিন্তু মাত্র ৩ মিনিট চলার পর হঠাৎ সংবাদ পাঠ বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর চট্টগ্রাম সেনানিবাসে তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের বরাত দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার খবর প্রচার করা হয়। এই খবর প্রচারের আগ পর্যন্ত চট্টগ্রামের সাধারণ মানুষ এবং স্থানীয় প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তারাই জিয়াউর রহমানের মৃত্যুর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানতেন না। তৎকালীন পত্র-পত্রিকায় বলা হয়েছিল এসব কথাই। রেডিওতে ঘোষণা দেওয়ার পর জিয়াউর রহমানের মৃত্যুর খবর দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে তৎকালীন সরকার জানায় যে বিপ্লবী পরিষদ পরিচয় দেওয়া কিছু সেনা সদস্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সদস্য এবং বিভিন্ন বাহিনী প্রধানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন সাত্তার। বৈঠকে ৩ বাহিনীর প্রধানসহ সবাই অস্থায়ী রাষ্ট্রপতি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করলে বলে তখনকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এরপর ৩০শে মে দুপুরে রেডিও এবং টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সাত্তার। তার সেই ভাষণের একটি অনুলিপি পরের দিন বাংলাদেশের বেশিরভাগ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। আমি গভীর বেদনা ও দুঃখ ভরে জানাচ্ছি যে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ ৩০শে মে শুক্রবার সকালে চট্টগ্রামে দুষ্কৃতিকারীদের হাতে নিহত। এর পরের লাইনে তিনি বলেন, আমি সংবিধানের ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছি। দেশে তখনকার পরিস্থিতিকে দুর্যোগময় উল্লেখ করে সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান সত্তর। একই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারকে সব ধরনের সহায়তা করার আহ্বান জানানো হয়। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় যে তারা আগের মতোই নিজ নিজ দায়িত্ব পালন করেন। নিজের ভাষণে অস্থায়ী প্রেসিডেন্ট এটাও উল্লেখ করেন যে বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যত আঞ্চলিক ও আন্তর্জাতিক চুক্তি হয়েছে সেগুলো স্বাভাবিক নিয়মেই কার্যকর থাকবে। রাষ্ট্রপতির মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করার মাধ্যমে সত্তার তার ভাষণ শেষ করেন। ক্ষমতা গ্রহণের পর ৩০শে মে থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জরুরি ঘোষণা করেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সত্তার। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয় যে রাষ্ট্রপতি হত্যার ঘটনায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন বলে মনে করে সরকার। ফলে পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের কোথাও সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করা হয়। তবে জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধান বা সংসদ বাতিল হবে না বলে বিবৃতিতে জানিয়ে দেয় সরকার। সঙ্গে এটাও জানানো হয় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরই জিয়াউর রহমানের মরদেহ গোপনে চট্টগ্রামের পাহাড়ি এলাকা রাঙ্গুনিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পাহাড়ের পাদদেশে জিয়াউর রহমানকে কবর দেওয়া হয় বলে তখনকার একাধিক পত্রিকার খবরে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ১৯৮১ সালের ২রা জুনে দৈনিক সংবাদ একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ৩০শে মে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম সার্কিট হাউজে আসে। তারা নিহত জিয়াউর রহমান ও অন্তত ৩ জনের মরদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর ৩০শে মে সকালে সার্কিট হাউজে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। কয়েক বছর আগে বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেজা বলেন যে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউজে পাঠানো হয়েছিল। সেখানে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেবার জন্য কর্নেল মতিউর রহমান আমাকে ডাকেন। ডেকে বলেন যে জিয়াউর রহমানের ডেড বডিটা নিয়ে পাহাড়ের ভেতর কোথাও কবর দেওয়ার জন্য। আমি তখন তাকে বললাম যে আমাকে অন্য কাজ দেন। তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে এই দায়িত্ব দিলেন। বিবিসি বাংলাকে বলেন রেজা এইসব কথাই বেশ কয়েকজন সেনা সদস্যকে সঙ্গে দিয়ে মেজর শওকত আলী এরপর জিয়াউর রহমানের মৃতদেহ পাহাড়ি এলাকায় নিয়ে দাফন করেন বলে জানান তিনি। জিয়াউর রহমানের সঙ্গে একই কবরে কর্নেল এসহান এবং ক্যাপ্টেন হাফিজের মৃত্যুর দেহ কবরে সমাহিত করা হয়েছিল। হত্যাকাণ্ডের ঘটনা জানার পর সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে জানান তৎকালীন সরকার, কিন্তু সরাসরি যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় পাঠানোর অনুরোধ জানানো হয় বলে সাংবাদিকদের জানান তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। কিন্তু চট্টগ্রাম সেনানিবাসে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে পরে এক বিবৃতিতে জানায় সরকার। নানা ঘটনার মধ্যে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ১৯৮১ সালের ১লা জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহজাহান জানিয়েছিলেন যে জিয়াউর রহমানের মরদেহ খুঁজে বের করার জন্য তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন। তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞেস করেন যে তারা কি খোঁজ করছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সৈন্যরা সেখানে কোনো ব্যক্তিকে দাফন করেছে কিনা। তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছেন, তবে সে গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসীর দেওয়া সেই তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরো ২ সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম নিবাসে আনা হয়। সেখান থেকে পরে হেলিকপ্টারে করে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয়। এরপর ঢাকায় জানাজা শেষে সংসদ ভবনের সামনে অবস্থিত লেকের উত্তর পাশে জিয়াউর রহমানকে পুনরায় দাফন করা হয়। জিয়াউর রহমানের জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিল। তখনকার জাতীয় দৈনিকগুলোর খবরে উল্লেখ করা হয়েছে।